আমরা মসজিদের সব মুসল্লিরা কক্সবাজার পিকনিকে যাব। কি করার জন্য? আপনার কথা বুঝতেছেন? আমরা পিকনিকে যাব। তো আমরা সিদ্ধান্ত নিলাম 10 কোটি টাকা দিয়ে আমরা কক্সবাজারে একটা হোটেল ক্রয় করব, 5 স্টার হোটেল। 5 স্টার একটা হোটেল ক্রয় করব। কয় কোটি টাকা দিয়ে? 10 কোটি টাকা দিয়ে আমরা সবাই মিলে সেখানে 7 দিনের জন্য পিকনিক স্পটে যাব, ঘোরার জন্য। কি করার জন্য? আপনারা কথা বুঝতেছেন? কয় টাকা দিয়ে? 10 কোটি টাকা দিয়ে। আচ্ছা, 7 দিন থাকার জন্য যদি আপনি 10 কোটি টাকা দিয়ে 5 স্টার একটা হোটেল যদি কিনে নিই, এই 10 দিন থেকে আবার অথবা 7 দিন থেকে সেখান থেকে রিটার্ন করে বাড়িতে চলে আসলাম, শুধুমাত্র 7 দিন থাকার জন্য সেখানে 10 কোটি টাকা দিয়ে একটা হোটেল ক্রয় করলাম। যদি এরকমটা করে থাকি, মানুষ আমাকে আপনাকে পাগল বলবে না ভালো বলবে? আপনার মেন্টালে যে ভর্তি করে রেখে দিবে না যে শালা পাগল, 7 দিন কক্সবাজার বেড়াতে যাবে, এই জন্য 5 স্টার একটা হোটেল ক্রয় করতেছে। কথা ঠিক না রে? ঠিক। কিন্তু আখেরাতের তুলনায় 7 দিনের চাইতে দুনিয়ার জীবন কম না বেশি? কথা বুঝেন না? এই দুনিয়ার জীবনটা কম না বেশি? কম। এই আখেরাতের তুলনায় 7 দিনের চাইতে কম সময় দুনিয়াতে থাকার জন্য আপনি কোটি টাকার ফ্ল্যাট কিনতেছি, আপনি কোটি টাকার বাড়ি ক্রয় করতেছি, আপনি কোটি টাকার গাড়ি ক্রয় করতেছি। কিছুদিন আগে টেলিভিশনে ডাক্তার এজাজ আহমেদের একটা টক শো ভাইরাল হয়েছে। সেখানে উনি বলতেছেন, আমি আজ 30 বছর যাবৎ মাত্র 300 টাকা ফি দিয়ে রুগী দেখি। তাকে জিজ্ঞাসা করা হলো, ঢাকা মেডিকেলের ডাক্তার হয়ে আপনি এত কম টাকায় কীভাবে রুগী দেখেন? উনি বলতেছে, আমি তো চলতে পারতেছি, আমার সন্তান তো স্কুলে যেতে পারতেছে, পড়ালেখা করতে পারতেছে, আমি তো খাইতে পারতেছি। অতিরিক্ত টাকার নেশা, এইটা হচ্ছে মানুষের একটা মানসিক রোগ। কথা ঠিক না ভাই? এই অতিরিক্ত টাকার নেশায় আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটাখাটুনি করতেছি। এই অতিরিক্ত টাকা দিয়ে আমি একটা বাড়ি করব, আমার টয়লেটটা টাইলস করব, আমি একটা গাড়ি ক্রয় করব। অথচ চরম ভবিষ্যৎ যেটাকে বলা হয় মৃত্যুর পরকালীন যে জীবনটি রয়েছে, এই জীবনটির উপর যদি আপনার এতটুকু বিশ্বাস থাকতো যে কক্সবাজার গেলে 7 দিন পরে ফিরে এসে আমার এখানেই তো থাকতে হবে, 7 দিনের জন্য ওখানে গিয়ে ফ্ল্যাট কেন ক্রয় করতে হবে, 5 স্টার হোটেল কেন ক্রয় করতে হবে? কারণ আপনার বিশ্বাস ওখানে মাত্র থাকবো 7 দিন। কিন্তু আখেরাতকে আপনি যদি দুনিয়ার মতো যদি বিশ্বাস করতেন, তাহলে আপনি কখনোই টাকার পিছনে ছুটতে গিয়ে আল্লাহ তাআলাকে ভুলতাম না। কথা ঠিক না? এই জন্য সেই আল্লাহ পাকের জন্য পৃথিবী থেকেই পুঁজি সংগ্রহ করতে হবে। আপনি বাজার করতে গেছেন 100 টাকা কিংবা 1000 টাকা নিয়ে আপনি বাজারে গেছেন, বাজার করে যদি খালি ব্যাগে খালি হাতে যদি বাড়িতে আসেন, ভাত কপালে জুটবে। কথা বুঝেন না? ভাত কপালে জুটবে। আখেরাতের পুঁজি এখান থেকে সংগ্রহ করতে হবে। আমরা টাকার পিছনে এভাবে ছুটতেছি, ছুটতে কখন যেন কবর নামক গর্তের মধ্যে পড়ে যায়, আমাদের হুঁশ থাকে না। কথা ঠিক না বেটি? এখন যদি আমি বলি যে আপনারা এখানে 200 মানুষ আছেন, সূরা ফাতিহা একজন মানুষ দ্বারা সহি শুদ্ধভাবে বলবেন, করতে পারবেন, এরকম হাত কি আজকে উঠানোর মতো কোনো শক্তি থাকবে? থাকবে না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে বলবেন, বান্দা সিজদা দাও। তখন দুনিয়াতে আপনি যদি আমল করতে না পারেন, দুনিয়াতে যদি আপনি দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের বিধানগুলোতে যদি মানতে না পারি, শিখতে না পারি, সেদিন এই কবরটাকে আল্লাহ পাক সোজা করে দিবেন, আর হিলবে না। নাউজুবিল্লাহ বলবেন না? তো সেদিন আপনি কোথায় যাব? আপনার 10 তলা বাড়ি সেদিন কোনো কাজে আসবে? আসবে না। আপনার গাড়ি কোনো কাজে আসবে না, আপনার টাকা পয়সা কোনো কাজে আসবে না, আপনার ব্যাংক ব্যালেন্স কোনো কাজে আসবে না। কাজে আসবে কোনটা? দুনিয়া থেকে যেটা আমল করে নিয়ে যেতে পারবে ওইটাই। কথা ঠিক না? এই জন্য
আল্লাহর ঘর মসজিদ। এটা কার ঘর? আল্লাহর ঘর মসজিদ। এটার দায়িত্ব আমাদের উপর আল্লাহ পাক সামান্য সময়ের জন্য আমাদেরকে দিয়েছেন। আমরা চলে যাব, আমাদের সন্তানরা এই দায়িত্ব পালন করবে। তারা চলে যাবে, তাদের সন্তানরা পালন করবে। তারা চলে যাবে, তাদের সন্তানরা পালন করবে। এভাবে এই ঘরটাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এইভাবে অক্ষুণ্ণ অবস্থায় রেখে দিলেন। সুবহানাল্লাহ। তো এই ঘরের সামান্য সংস্কার কাজ হচ্ছে, এটাতে কিছু টাকা দিয়ে আমাদের সহযোগিতা করা দরকার, আছে না নাই? এই ঘরের উন্নয়ন কল্পে মাহফিল হচ্ছে, সেই মাহফিলের সহযোগিতা করার দরকার, আছে না নাই? আপনি সারাদিন কাজ করলেন, যদি এশারের ওয়াক্তে মারা যান কোনো ফায়দা হবে না। যদি সারাদিন কাজের ফাঁকে 5 ওয়াক্ত নামাজ আর আল্লাহর জন্য 2টা কাজ যদি আপনি করতে পারেন, এইটাই হতে পারে আপনার জীবনে আল্লাহ পাক মাফ করে দেওয়ার উসিলা। কথা ঠিক না দেখে? এই জন্য এই ঘরটাকে হেফাজতের দায়িত্ব আল্লাহ পাকের, কিন্তু কিছু সময়ের জন্য আমার আপনার উপর দায়িত্ব আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন। আমরা করতে রাজি আছি তো ইনশাল্লাহ? যদি এই ঘরটার পিছনে জন প্রতি 5,000 করেও দেওয়া লাগে, আমরা দিতে প্রস্তুত আছি তো ইনশাল্লাহ? আপনার ঘর আপনাকে ছেড়ে চলে যেতে হবে, বদল আছে না? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কথা ঠিক না বেটে? পরের জায়গাতে আপনি আছেন। এটা কার জায়গা? আপনার জায়গা না। আপনার দাদা যখন ছিল এই বাড়িতে, যখন আপনার দাদা বসবাস করতো, আপনার দাদা বলতে এই বাড়ির মালিক আমি। কথা ঠিক না বেটে? আপনার বাবা যখন বাড়িতে বেঁচে ছিলেন, মারা যাওয়ার আগ পর্যন্ত আপনার বাবা বলেছেন এই বাড়ির মালিক আমি। এরপরে পৈতৃক সূত্রে আপনি মালিক হয়েছেন, এখন আপনি বলতেছেন এই বাড়ির মালিক আমি। কথা ঠিক না বেটি? আপনি মারা যাবেন, আপনার সন্তান বলবে এই বাড়ির মালিক আমি। এই বাড়ির মূল মালিক আপনি নয়। আপনি কোন বাড়ির মালিক? জান্নাতের মালিক আপনি। এই জন্য আল্লাহ পাক তার জান্নাতটা মুমিনদের কাছে বিক্রি করে দিতেন। কিভাবে জানেন? আপনারা পারবেন কিনে নিতে? কথা বলতেছেন না? সেই জান্নাতটা আপনারা কিনতে রাজি আছেন? এখন যদি বলি জান্নাতটা কিনতে কে কে রাজি আছেন? হাত তুলে দেখেন তো। আল্লাহ পাকের জান্নাতটা কে কে কিনতে চান? সবাই চান? সবাই চান? নামান। কোরআন আয়াত বিশ্বাস করেন? কোরআনের আয়াত বিশ্বাস করেন আপনারা? কোরআনের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআমওয়ালিহিম ওয়া বিআনফুসিহিম ওয়া আমওয়ালিহিম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আপনার জান এবং আমার আপনার সম্পদ মাল দ্বারা আল্লাহ পাক তার জান্নাতটা দুনিয়ার উম্মতি মুহাম্মাদের কাছে বিক্রি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জন্য জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? জীবন দিব হুজুর, কিন্তু 1000 টাকা দিতে রাজি? কথা ঠিক না বেটি? জীবন দিব, কিন্তু 1000 টাকা দিতে? শুধু জীবন না, জান এবং মাল উভয়টা দিয়েই জান্নাত কেনা লাগবে। পারবো তো ইনশাল্লাহ? জোরে বলেন না, পারবো তো ইনশাল্লাহ? যতদিন এই মসজিদে যত টাকা লাগুক সে পর্যন্ত আমি আপনি দিয়ে যাব, সকলে একতাবদ্ধ হয়ে, কোনোদিন পিছু হটবো না। কে কে রাজি আছি? 2 হাত তুলে দেখায়। আল্লাহ পাক এই হাতগুলোকে কবুল করে নিন। আল্লাহ পাক এই হাতগুলোকে জান্নাত দ্বারা এই হাতকে আল্লাহ পাক কবুল করে নিন। সবাই বলেন আমিন। এবং আজকে এই সমস্ত হাতগুলোকে আল্লাহ পাক যেন তার জান্নাতটা যেভাবে বিক্রয় করে দেওয়ার কথা বলেছেন, আমি আপনি যেন আল্লাহ পাকের কাছ থেকে সেই জান্নাতগুলো ক্রয় করে নিতে পারি। পারবো তো ইনশাল্লাহ? এই জন্য আমাকে আপনাকে এই মসজিদের পিছনে সহযোগিতার হাত বাড়ায় দিতে হবে। কীভাবে? ধরেন মাহফিলের জন্য প্রত্যেকটা মানুষের 1000 টাকা করে নির্ধারিত করা আছে, এর চাইতে কম দিব না। 1000 টাকা দিলে কোনো অসুবিধা আছে আপনাদের? 1000 টাকা আমার আপনার মোবাইল খরচই লাগে, মাসে ওয়াইফাই বিল লাগে 1000 টাকা। আর বছরে একবার মাহফিলে আপনি 1000 টাকা দিতে পারবেন না? আপনি কে কে পারবেন না? হাত তুলেন তো, দেখেন তো হুজুর আমি পারবো না। তাহলে আমরা সবাই সহযোগিতা করবো আপনাকে, যেহেতু আপনি 1000 টাকা দিতে পারতেছেন না, এই জন্য আমরা সকলে মিলে আপনাকে সহযোগিতা করব। এরকম একটা হাত আছে, উঠান তো, যে আমি 1000 টাকা মাহফিলে দিতে পারবো না।
দেখেন তো বাইরে কেউ আছে, কোনো হাত ওঠে নাকি? দেখেন তো, সবাই দিবেন তো ইনশাল্লাহ? শুধু 1000 না, মসজিদ উন্নয়ন করলে যদি আরো 2000 দেওয়া লাগে, দিবে তো ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদের